আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা ব্যবসা করবা জাহান্নাম নিভে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? জাহান্নাম নিভাতে চান তো? যে জাহান্নাম কোনদিন নিভবে না। তাত্তালু আলাল আফইদা, কলিজার ভিতরে ছ্যাক লাগিয়ে দেয় যে জাহান্নামের আগুন। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন। কার আগুন? আল্লাহ। সব সময় জ্বলে, সব সময় সেই আগুন নিভিয়ে যাবে। কে বলছেন? আল্লাহ। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো, জিহাদ করো দুটি জিনিস দিয়ে, একটি হলো মাল আর একটি হলো জান। এই যে 3 দিনের মাহফিল চলে, খরচ বোঝা নাই। আরে শুধু মেহমানের জন্য গোস্ত আর মাছই কিনছে 1 লাখ টাকা। এই যে এই লোকটা, আমরা মেহমানরা খাই আর কি সুন্দর সুন্দর কথা কই। দুপুরে কি খেয়েছি বলবো? থাক, আপনারা পরে কবেন যে হুজুর করে এত খাওয়ায়, আম করে খাওয়ায় না কেউ। আপনাদের উসিলায় তো আল্লাহ আমাদেরকে খাওয়া। আরে ভাইরা, আপনারা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ওই যে এক বেচারা, আসলে ওর দোষ নাই, ও যে কি কইছে নিজেও বলতে না, কয় ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্ম, কিন্তু ইনশাআল্লাহ ইসলাম থাকবে না। ও তুই নিজেই তো ইসলাম হয়ে রইছ, তুই নিজেই তো ইনশাআল্লাহ কে ইসলামের ভিতরে ঢুকে বসে আছো। বেচারা গরিব মানুষ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। কেউ ইসলাম থেকে বেরিয়ে গেলে আমরা খুশি না, কোন মুমিন খুশি হতে পারে না। আমরা চাই সারা পৃথিবীর সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যায়, কারণ আমরা সবার জন্য দোয়া করি। একটা দোয়া সব নবীরা করেছেন, আমরাও করি, আল্লাহ যেন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়। জাহান্নাম এত খারাপ জায়গা, 1 সেকেন্ড যদি কেউ থাকে, সারা জীবনের সুখ সে জীবনের তরে ভুলে যাবে। তাকিয়ে দেখেন যমুনার মালিক, এত সম্পদ কামাই করেছেন তিনি, অসুস্থ হলেন, চায়না থেকে ডাক্তার, কত ডাক্তার তিনি পাশে রেখেছেন, শেষে একটা কথা বলে বলে চলে গেলেন, আমার সব সম্পদ নিয়ে কেউ যদি আমার একটু শান্তি দিত, কেউ যদি একটু শান্তি দিত। আল্লাহ বলছেন শান্তি আমার নামই শান্তি। কার নাম শান্তি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি। আমি সালাম 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 সালাম। কত সুন্দর কথা। সালাম কার নাম? আল্লাহ। ডাকতে হবে কাকে? আল্লাহকে, আর কাউকে না। আর কাউকে ডাকলে শান্তি পাবেন না। দেখেন না, দুঃখের শেষ নাই। খাজারে ডাকতে ডাকতে এরপরে গাঁজা খাওয়া ছাড়া তার উপায় নেই। খাজারে ডাকে এরপরে কি খায়? আল্লাহ হেদায়েত করুক। আসলে ওদেরকে ভালোবেসে আল্লাহর পথে নিয়ে আসে, কাপড় চোপড় পরে মসজিদে নিয়ে আসেন, ওরা ভালো হয়ে যাবে। আমি তো খুব আশাবাদী, আমার দেশ ইসলামের আলোতে আলোকিত হবেই, এদেশে কোরআন কায়েম হবে, এদেশে ইসলাম কায়েম হবে, কেউ রুখতে পারবে না। না, আফগানের চেয়ে ভালো হবে। আফগানিস্তানে তো এখন টাকা পয়সা নাই, বেচারা কি খাবে, কঠিন অবস্থায় আছে। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আর্নিং জানে, আলহামদুলিল্লাহ। আমাদের কোটি কোটি ছেলে বাহিরের পয়সা নিয়ে আসতেছে, ঠিক কিনা? স্বাবলম্বী দেশ, আল্লাহ কবুল করুক। জান্নাতের কাজ দুটি। কয়টি? দুটি। আল্লাহ জাল্লা শানু বলেছেন জাহান্নামের কাজও দুটি। অসংখ্য আয়াত, সূরা বাকারা থেকে যদি শুরু করি, প্রথম বলেছেন জাহান্নামের কথা, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَا تَفْعَلُوا فاتقوا النار التي يقودها الناس والحجارة أعدت للكافرين
আল্লাহ জাল্লা শাআনহু বলছেন যে কিতাব নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, দুই বিষয়ে যদি কোনো সন্দেহ হয় একটা ছোট্ট সূরা বানাও। সূরাতিন তানবিন লিতানকির তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। সবচেয়ে ছোট্ট সূরা কোনটি? আরো জোরে বলেন। কেন কাউসার ছোট হবে? 3 আয়াতের 3টা সূরা। কাউসার ছোট হলো কেন? 3 আয়াতের কয়টা সূরা? 3টা। কোনটা কোনটা? আসর, কাউসার, নসর। আসর, কাউসার, 3টে 3 আয়াত। তো এটা ছোট হলো কেন? শব্দ সংখ্যা কম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না, কিন্তু ওজন সবচেয়ে বেশি। বাংলাদেশের মতো দেশের সাইজ ছোট কিন্তু জায়গা বেশি। 20 লক্ষ রোহিঙ্গাকে ঢুকায় রাখছে, খবরই নেই। আরে 20 কোটি ঢুকা, কোনো সমস্যা নাই আমাদের। আমরা মুসলমানদের জন্য কলিজা অবারিত করে রেখেছি। শুধু গোপালগঞ্জে যা খালি জমি আছে 20 লক্ষ ঢুকলেও জমি ভরতে পারবে না। ঠিক আছে? কি বিশাল দেশ। নদীতে উঠলে মনে হয় সুবহানাল্লাহ। এই যে নদী যেটা পার হলে আমরা, এটার পানি সারা বাংলাদেশের লোক যদি 100 বছর খায় 10 লিটারও শেষ হবে না, খাইতেই থাকছে। কি মিষ্টি পানি, সুবহানাল্লাহ। আমার তো আসতে যেতে মনে হয় লাভ দিয়ে শুধু পানি খাই, কারণ ঢাকা শহরের পানি তো আমরা ঠিক মতো খেতে পারি না। এক লোক অজু করে চাঁদ দেখে কয় চাঁদের থেকে ঘুয়ের গন্ধ কে? আরেকজনে কয় আরে বেটা তোর হাতে তো গুলাই গে রয়েছে। কহালা অজু করে এলাম, গুলাগুলো কই থেকে? ওই যে নীলয়া রয়েছে, দেখ ওই যে সোনালী রঙের রয়েছে। চেক করে দেখে ওয়াশার পানি আর ঘুয়ের পাইপ এক হয়ে গেছে। অথচ গ্রামে আপনারা কত ভালো পানি খান, আলহামদুলিল্লাহ। কি পানি, মনে হয় ডাবের পানি খাচ্ছি। কে খাওয়াচ্ছেন? আল্লাহ। সর্বশ্রেষ্ঠ নেয়ামত পানি। সর্বশ্রেষ্ঠ নেয়ামত কি? পানি। পানি। তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সকালবেলা। সাহাবায়ে কেরাম পাচ্ছেন না, কারণ মদিনায় একজন বড় বীর ছিলেন যার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কেউ পছন্দ করতো না। সে ছিল আনবিটেন। সে তাকে কেউ পরাজিত করতে পারতো না। সে বলতো আমাকে যে পরাজিত করবে আমি তার ধর্ম গ্রহণ করব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পাহারা দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ভুলে ওখানে চলে না যায়। পাওয়া যাচ্ছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একদিন ওখানেই চলে গেলেন, গিয়ে দেখে ও কুস্তি করছে। রাসূল বললেন মানান, তুমি কে? আমাকে চিনো না, আমি বড় বাহাদুর। তুমি কে? আনতার রাজুল, তুমি সেই লোক যে বিবি থেকে তার স্বামীকে আলাদা করেছো, সন্তান থেকে পিতাকে আলাদা করেছো, মক্কা থেকে ছেড়ে মদিনায় এসেছো, তুমি সেই লোক। আনতাল্লাযী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সুন্দর চেহারা ছিল, কেউ দেখলেই পছন্দ হয়ে যেত। কেউ দেখলেই বুঝতো উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। দুঃখে সুখে দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আমার সাথে কুস্তি করবা? রাসূল বলছেন তুই তো এক হাতের জিনিসটা আমার, এক আঙ্গুল। এক আঙ্গুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন জান্নাতের 43 তরুণের শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। জান্নাতের 43 তরুণ মানে দুনিয়ার 3000 মুহাম্মদ আলীর শক্তি একা বিশ্বনবীর শরীরে। আচ্ছা তুই আমার সাথে লাগবি? আমার তো কেউ হারাতে পারে না। ঠিক আছে তুমি ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুই ধর। ধর। ব্যাঙের মতো গিয়ে পোল্ট্রি খায়া কয় আমি ধরি নি। কয় ধর, আবার ধর। আবার ধরেছে, আরেক আছাড় দিল। কয় দান দান, 3 দান। এবার হারলে কি করবি? কয় কালেমা পড়ুম। আসাল খায়া কয় এত জোরে আসাল খাইছি মুখে কথা আসে না। কাফেররা মিথ্যুক হয়। কাফের মানেই মিথ্যুক। ঠিক আছে?
মুনাফিক মানে মিথ্যু। মিথ্যা কথা না বললে তো কুফরি করতে পারে না, মিথ্যা কথা না বললে তো মুনাফিক হতে পারে না, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানে ঢুকলেন। কোন তালহা? কোন তালহা? মক্কায় যখন মক্কা থেকে হিজরত করে গেলেন, মদিনায় তার অবস্থা এত খারাপ হয়ে গেল, रहने को घर नहीं, सोने को बिस्तर नहीं, अपने अल्लाह रखे वाले। একটা লুঙ্গি বিবি পড়লে উনি ল্যাংটা, উনি পড়লে বিবি ল্যাংটা। মাসনাদে আহমদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ফজরের সালাম ফিরিয়ে তালহা দৌড় দিয়ে চলে যান। একদিন গেলেন, 2 দিন গেলেন, 3 দিন গেলেন, চতুর্থ দিন সাহাবায়ে কেরাম গুঞ্জন শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহাকে বলো আমার সাথে দেখা করতে। তালহা রাদিয়াল্লাহু আনহু আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের পরে আমরা সবাই মসজিদে বসে লম্বা সময় জিকির করি, তুমি কোথায় যাও? তালহার চোখে পানি। রাসূল বলছেন, কাঁদছো কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার লুঙ্গি আমি খুলে দেই, আমার বিবি নামাজ পড়ে। রাসূল কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। বলছে, কেন বললে না আমাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কেউ বলতেন না প্রয়োজনের কথা। কাকে বলতেন? আল্লাহকে। আল্লাহকেই বলতেন। বলার জায়গা একটাই, সেটাকে আল্লাহ। সেই তালহা রাদিয়াল্লাহু আনহু ব্যবসা শুরু করলেন। ব্যবসা হতে হতে এত ব্যবসা হলো, মদিনার এখন যেখানে আপনারা নামাজ পড়েন, সালাত পড়েন, এই পুরাটাই তালহার বাগান। তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানে রাসূল পানি খাচ্ছেন ঢুকে। আবু হুরায়রা শিয়ালের মতো ঢুকলেন বাগানে, বেষ্টনী ভেঙে গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খাচ্ছেন আর খেজুর খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আবু হুরায়রা, সবাইকে গিয়ে বলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়বে সে জান্নাতি হয়ে যাবে। তালহা সাইয়েদনা আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা স্যান্ডেল দেন, আমি এমনি করলে লোকেরা বিশ্বাস করতে চাইবে না, আপনার স্যান্ডেলটা আগে দেখাবো, তারপর বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, তিনি এই সুসংবাদ দিয়েছেন। স্যান্ডেল নিয়ে বের হলেন, বলছে সুসংবাদ আছে, সুসংবাদ আছে, যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। ওমর ফারুক ধরে এক থাপ্পড় খেয়ে মাটিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস পড়লাম ওমর আমাকে থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিয়েছেন, কি খবর ওমর? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস এখন বলার সময় নয়। আরে আমি বলছি না, ওই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি তো বলছি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখন এই হাদিস বললে শুরুতেই লোকেরা আমল ছেড়ে দিবে। কোন ওমর? যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার পরে নবী হলে ওমর হতো, বিশ্ব নবী হলে ওমর হতো। 27 জায়গায় ওমর কথা বলেছেন, সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমে ঘুরছেন, হঠাৎ দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর দাঁড়ালে কেন? আমি দাঁড়িয়েছি এই জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দাঁড়িয়ে কাবা ঘর ঠিক করেছেন, আমার মন চায় আমি এখানে সালাত পড়ি। সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, ইত্তাখাযু মাকামা ইব্রাহিম মুসাল্লা, আজকে থেকে মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানাও। কি সম্মান এক একজনকে আল্লাহ দান করেছেন। কাজ করেছেন দুইটি, কয়টি? দুটি কাজ করেছেন। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার আগে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন। যত জায়গায় কোরআনে জান্নাতের কথা বলেছেন, আগে বলেছেন জাহান্নামের কথা, তারপরে বলেছেন জান্নাতের কথা। শুধু দুইটা সূরাতে তার ব্যতিক্রম করেছেন, সূরা আর রহমান এবং সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়াতে আগে জান্নাতের কথা বলেছেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন
في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال ডানপন্থী হতে চান তো ডানপন্থী হতে চান হ্যাঁ আপনারা বোধ সানা খান না গোপালগঞ্জের মিষ্টি খান গোপালগঞ্জের মিষ্টি বোধ সারা বাংলাদেশে ফার্স্ট হবে আমি আজকে 102টা খেয়েছি খাবেন এত সুন্দর মিষ্টি পৃথিবীর কোথাও বানানো হয় না সার্টিফিকেট দিয়ে গেলাম আজকে কিসের ঢাকার আলাউদ্দিন ফালাউদ্দিন ফালাদেন নিয়ে অবজা দেখলাম পিওর দুধ থেকে মিষ্টি বানাচ্ছে আপনার বোধহয় খান না তা আওয়াজ এত কম কে একটু জোরে বলেন তো ডানপন্থী না বামপন্থী কোন পন্থী তাহলে ডান দিকের কাজ করবেন ডান দিকের কাজ হলো বিবিকে সম্মান করা ডান দিকের কাজ পিতামাতার খেদমত করা ডান দিকের কাজ প্রতিবেশীকে আদর করা ডান দিকের কাজ যে কোনো মানুষের মুখে খাবার না থাকলে খাবার তুলে দেয়া ডান দিকের কাজ ওজনে সঠিক দেয়া ডান দিকের কাজ জমির আইন না ফেলা ডান দিকের কাজ কারো থেকে চাঁদা দাবি না করা যেই নেতা চাঁদা খায় ওই নেতা জাহান্নামী সহজভাবে বুঝবেন চাঁদাখোর কখনো জান্নাতে যাবে না চাঁদাখোর আর ডাইলখোর এক জিনিস ডাইলখোর বুঝলেন কি ডাইল ও তো ও বুঝছে মশারির ডাইল বলে আল্লাহ তোমার মশারির ডাল খাওয়া খালি পেটে ফল ভরা পেটে না খালি পেটে ফল ভরা পেটে জল এটা কোরআনের কথা আর মুশরিকেরা বলে ভরা পেটে ফল খালি পেটে জল মিথ্যা কথা ভরা পেটে ফল খাবেন ডাক্তাররা বলছে এটা পচে যাবে ফলটা খালি পেটে ফল গোশতের আগে কি খাবেন ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন আগে ইচ্ছামতো ফল খান তারপরে গোশত খান শরীর খারাপ হবে না হার্ট ব্লক হবে না রক্ত জমাট বাঁধবে না কোলেস্টেরল বাড়বে না শরীর সুন্দর থাকবে আল্লাহ বলছেন ডানপন্থীরা আগে বড়ই খাবে তারপরে কলা খাবে ছায়ায় বসাবো পানি খাবে উঁচু বিছনা দেব তারপরে শুধু ফল খাবে শুধু ফল খাবে ফলে নিষিদ্ধ কিছু নাই কাটারও কিছু দুনিয়ার ফল কাটতে হয় নিষিদ্ধ জিনিস আছে আম কাটেন আগে উপরেরটা ফেলেন তারপরে ভিতরে কি আছে আটি কি আটি না বিচি এক একখানে এক একটা কর যেটা বলে সবাই চিনে আটি তাল উপরে আছে কি উপরে শোকলা ভিতরে তাল সেটাও চিপে নিতে হয় ঠিক কিনা আর তালের ভিতরে কি আটির ভিতরে কি হ্যাঁ ফুফা ওরা করতেছে ফুফা 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 ভাইয়ের বোনকে কি বলেন ফুফু আর বোনের জামাইরে ফুফা ওটা ঢুকছে তালের ভিতরে কি সুন্দর গো কত নেয়ামত আল্লাহ রেখেছে এরপরে বলেছেন আসহাবু শিমাল মা আসহাবু শিমাল শুনো বামপন্থীদের খাওয়া কি হবে ফি সামুমি ওয়া হামিম আযিল্লিম মান ইয়াহমুম
প্রচন্ড গরম পানি তাদের পেটে ঢেলে দেওয়া হবে। গরম পানি ঢোকার সাথে পানির সাথে হাতুড়িগুলো বের হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন এক ফোঁটা এদিক সেদিক হবে না, ঠিক না বেঠিক? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, মন যেটা চায় সেটা করবে না, আমি জান্নাতকে তাদের বাড়ি বানায়া দেব। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করেন, আমিন। আরো জোরে বলি আমিন, আমিন। তবে প্রথম জাহান্নামী হবে যারা কিতাবের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে। একটা অক্ষর যদি অস্বীকার করস তুই কাফের হয়ে যাবি, মুসলিম থাকবি না। কাদিয়ানীদের ব্যাপারে আমার সাদেক বলেছে, কাদিয়ানীরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী কোন পুরুষের বাপ নয়। মুসলমানরা আছে বাবা লয়া, মুশরিকরা আছে মা লয়া, ঠিক না ঠিক? খাজা বাবা, দয়াল বাবা, দয়াল বাবা, কত বাবা, বাবা দয়াল বাবা রে দয়া করো আমারে। আরে তোমার বাবারে দয়া করবে কে? আমি যখন চট্টগ্রামে গিয়েছি 1982 সাল, দেখি যে অনেকগুলো মানুষ বলছে দয়াল বাবা রে দয়া করো আরে। বাজে তার বাবা হড়য়া, বাবা মরি গিয়ে গো, তো ক্যান্ডেল দয়া করবো দে, কথা ঘুরিয়ে দাও, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। সুবহানাল্লাহ। একটু দয়া যদি আল্লাহ করে তুমি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বা, ঠিক কিনা? এক মিনিট আগে মুস্কানকে কেউ চিনে না, একদিনের মধ্যে সারা পৃথিবীতে মুস্কান। কার নাম? কার নাম? আল্লাহ। শুধু একটু সাহস নিয়ে দাঁড়াও, পৃথিবী তোমার পদতলে আসবে, ঠিক না ঠিক? ইন্ডিয়ার ভাইয়েরা 5 লাখ টাকা উপহার দিয়েছে, ওলামায়ে হিন্দ 5 লাখ টাকা উপহার দিয়েছে মুস্কানকে। বোরকা পরা মেয়েদের সাহস আরো বেড়ে গেল। মায়েরা বোরকা ছেড়ো না, এটা তোমার সম্মান, এটা তোমার ইজ্জত, এটা তোমাকে সারা পৃথিবীতে বিখ্যাত করে দিবে। জান্নাতের কাজ যেখানে বরকত বেশি সেখানে। আহা, দেখেন না ম্লান হয়ে গেছে লতার মৃত্যু। লতার মৃত্যুর খবর এত ছড়ায় নেই যত ছড়িয়েছে আল্লাহু আকবার, ঠিক কিনা? কারণ আল্লাহর কথা কোথায় যায়? উপরে যায়, লাতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমা উপরে যায় আর কাফেরের কালেমা সব নিচের দিকে যায়। ওরা বলছে জয় চিরি, জয় কি চিরিরাম, শুনেই যায় না। যখন মেয়ে বলছে আল্লাহু আকবার, ওরা সব পালায় যাচ্ছে। 2-3 বার মায়ে এমনি যখন ঝাঁকি দিল, আমার ছোট মেয়েটা এরকম শুকনা, আমি হঠাৎ করে দেখে মনে করলাম যে কিরে আমার মেয়ে এরকম করে গেল। সব বোরকা পরা মেয়ে আমার মেয়ে, সব বোরকা পরা মা আমার মা। হেজাব যারা করে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কি আল্লাহ? আরে কি মর্যাদা তাদের। আর একটা মেয়ে যখন হেজাব পরে না, গ্রামের ছেলেরাও বিরক্ত হয়, ঠিক না বেঠিক? আল্লাহ আমার মাদেরকে বুঝার তৌফিক দান করুন। জান্নাতের পরিবেশ যেখানে বরকত আছে সব সময় উপস্থিত রাখবো কাকে? আল্লাহ। আমাকে দেখছেন কে? আল্লাহ। তিনি থাকেন কোথায়? আরো সে উপরে, আরো সে উপরে, ক্ষমতা আছে তার সব জায়গায়। যদি বলি প্রধানমন্ত্রী থাকেন কোথায়, কি বলবেন? গণভবনে, ঠিক না ঠিক? বঙ্গভবনে থাকেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী থাকেন কোথায়? গণভবনে। যদি বলেন সব জায়গায়, ক্ষমতা আছে সব জায়গায়। এখন এখানে যদি আমি ওই যে রফিকের মতো একটা কথা বলে দেই, পুলিশ এসে আমার কবে যে আসসালাম আলাইকুম, আমি বলবো ওয়ালাইকুম, শুরু হয়ে যাবে বাকবিতণ্ডতা। যাব না আমরা সেদিকে।
আল্লাহ আছেন কোথায়? আরশের উপরে। তিনার ক্ষমতা আছে কোথায়? সমতা আছে করোনার ভিতরে। দেখা যায় না, ছোঁয়া যায় না, দুনিয়া থেকে চলে যাচ্ছে কোটি কোটি মানুষ। রোগটার নাম কি? বাংলাদেশে যেভাবে ছবি দেখায় মনে হয় আইসক্রিম দইরা খাই। কি সুন্দর করে লাল নীল কত রঙের। আমি প্রথম মনে করলাম এটা বোধহয় কোনো ফল। এটা কি ফল? দেখতো কয় ফল না, এটা খাইলে শেষ। কি সুন্দর করে ছবি দেয়, এমনি ঘুরে ঘুরে আসে। আসলে করোনার কি রূপ কেউ জানে না, আন্দাজে আঁকেছে ছবি। একমাত্র একজনই জানেন, তিনি কে? আল্লাহর সাথে বেয়াদবি করবি, করোনা দান করবেন কে? দুনিয়াও শেষ, আখিরাতও। এই করোনায় মুসলমান বেশি মরেছে না আল্লাহর দুশমন মরেছে বেশি? সবচেয়ে বেশি মরেছে মদখোর। কি খোর? মদখোর। অবশ্য মদখোর গোপালগঞ্জে নাই, সুদখোর আছে। হ্যাঁ, তো মদখোর আর সুদখোর তো একই জিনিস। মদখোরের উপর লানত, সুদখোরের উপরও লানত। কয় লানত? পাঁচ ব্যক্তি। কয় ব্যক্তি? যে সুদ খায়, যে মদ খায়, যে সুদের ব্যবসা করে, যে মদের ব্যবসা করে, যে সুদের অ্যাডভার্টাইজ করে, যে মদ বানায়, যে মদ বহন করে, যে মদ সাপ্লাই দেয়, সবগুলোর উপর লানত। কার কথা? এই মদ খেয়ে মারা গেলে মুসলমানের মৌত হবে না, সুদ খেয়ে মারা গেলে তুই মুমিন হবি না। কার কথা? অজারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। আজকে থেকে সুদ ছেড়ে দেব, রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আল্লাহ বলেছেন যে আমাকে ভয় করবে, আমি আছি। যেমন রমজানে আমরা কাকে ভয় করি? কুলি করি, কিন্তু গড়গড়া করি না। কারণ গলার ভিতরে আমাদেরকে দেখেন কে? এত কষ্ট করে মাছ মারতে যাই, মুখে পানি ঢুকাই না, পানির তলেও দেখেন কে? আল্লাহ। আহুয়া মাআকুম আইনামা কুনতুম। যেখানেই থাকো আল্লাহর ক্ষমতা তোমাকে দেখছে। পানি গলার তলে নেই না। ছোট বাচ্চা রোজা রেখেছে, বয়স তার 8 বছর, নাম হলো সেয়ামাক। আমি তখন ইংল্যান্ডের টিচার, 1991। ছেলেটা খুব সাদা চামড়ার ছেলে। আমি ছাত্রদেরকে পছন্দ করি। যে ছাত্রকে স্যার ভালোবাসে আর ছাত্র স্যারকে ভালোবাসে, ওটা হলো আসল স্যার। যে ইমামকে মুসল্লি ভালোবাসে, মুসল্লিরা যে ইমামকে ভালোবাসে, রাসূল বলেছেন ও হলো আসল ইমাম। আর যে ইমামকে মুসল্লি লাথি মারে, ইমামও মুসল্লিদেরকে লাথি মারে। এরকম হয়েছে নাকি কোথাও? কথা কর না। বয়তুল মুকাররম হয়েছিল একবার, একজন ইমাম সেজদায় গিয়েছেন, পিছে থেকে আরেকজন লাথি মারছে। এরপরে ইমাম সাহেব পিছনে হাত দিয়ে সেজদায় গেছে, তারপরও সামলাতে পারে নাই, পুলিশ পাহারা লেগেছে। একজন মুসল্লি যদি কোন ইমামের বিরুদ্ধে অবজেকশন দেয়, কাকে বলে? সালাম ফিরানোর পরে বললেন, ওই তো দূরে মুসলমানরা কাফেরদের সাথে মোকাবেলা করেছে, আমি কমান্ড দিয়েছি। মুসলমানরা যখন ফিরে এসেছে জিজ্ঞেস করেছেন, আপনারা গত জুমায় ওমর ফারুকের কথা শুনেছেন নাকি? মুসলমানরা বলেছে, আপনারা যেভাবে শুনেছেন আমরাও সেইভাবেই শুনেছি। রাতের বেলায় আলী স্বপ্ন দেখেন রাদিয়াল্লাহু আনহু। ফজরের সময় ওমর সেই স্বপ্ন বলে দেয়। এক বুড়ি ঝুড়ি নিয়ে, ঝুড়ি ভর্তি খেজুর নিয়ে এসেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছেন, রাসূলের কাছে এক বুড়ি ঝুড়ি ভর্তি খেজুর নিয়ে এসেছেন। রাসূল সবাইকে খেজুর দিচ্ছেন। আলী একটা খেজুর খেয়ে বলছে, হুজুর খেজুরটা খুব মিষ্টি, আমাকে আরেকটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আরেকটা দেয়া যাবে না। স্বপ্ন দেখে তিনি মসজিদে গেলেন, দেখলেন আরেক বুড়ি ঝুড়ি নিয়ে এসেছে এক ঝুড়ি খেজুর। সালাত শেষে ওমর বন্টন করছেন, আলীকে একটা দিলেন, খেয়ে বলছেন খুব মিষ্টি, আরেকটা দেন। ওমর ফারুক বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে আরেকটা দিত, আমিও আরেকটা দিতাম। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার স্বপ্ন আপনি জানলেন কিভাবে? ওমর ফারুক বলছেন, একজন মুমিনের খবর আর আল্লাহর একজন মুমিনকে জানিয়ে দেয়। সুবহানাল্লাহ।
সেই ওমরকে বলছেন খুতবা দিও না, খুতবা দিও না। ওমর চুপ করে বসে আছেন। বলেন, রেশনের কাপড় আমিও পেয়েছি, জুব্বাটা তো লম্বা হয়নি, আপনি জুব্বাটা তো লম্বা কেন? ওমর ফারুক বললেন, আমার পক্ষ থেকে আমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিবেন। তিনি উঠলেন, উঠে বললেন, আমার আব্বা দুটি কাপড় নেয়নি, আব্বার জুব্বাটা ছিঁড়ে গেছে, আমার কাপড়টি আব্বাকে দিয়েছে। চাষি বলছেন, ইয়া আমির আল মুমিনিন উখতাব, আপনি খুতবা দেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি, আমাকে যেইভাবে আপনি সম্মান দিয়েছেন আল্লাহ যেন ওইভাবে আপনার সম্মান আরো বাড়িয়ে দেয়। এটার নাম ইসলামী গণতন্ত্র। এখন গণতন্ত্র না, এখনকার নাম পেটতন্ত্র। শক্তি যার হুকুম চলে তার। অথচ মসজিদে আছে ইসলামী গণতন্ত্র, ঠিক না ঠিক? মসজিদে ছেলেটা এসেছে, আমি বললাম, ইউ লুক সো টায়ার্ড, হোয়াট ইউ বিন ডুইং? তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি কি করো? আমাদের হুজুররা তো এখন মসজিদে পোলাপান পাইলে পিটাইতে পিটাইতে নিজের লুঙ্গি খুলে যায়, মনে হয় রিলিফের মাল পেয়েছেন, পিটা। এরা শিক্ষকতার উপযুক্ত না। যে সমস্ত মাদ্রাসা স্কুলে সাদলা পিটা, এদেরকে গর্দানা ধরে স্কুল থেকে বের করে দেন। এরা সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। বাসপাড়া মুখস্থ করেছে একটা ছেলে, তাকে পিটিয়েছে হুজুর। ছেলে কোরআন তো ছাড়ছে, এখন নামাজও পড়ে না, পিটিয়ে অজ্ঞান করে দিয়েছে। কেন? ছেলে আরেক ছেলের সাথে দুষ্টুমি করছে। দুষ্টুমি তো পোলাপানি করবে, বুড়া মানুষের দুষ্টুমি করবে? আচ্ছা বলেন তো, দুষ্টুমি কারা করবে? কথা কন না কেন? আমি ওনার লাগে দুষ্টুমি করবো? করবো? দুষ্টামি যদি আমরা বুড়ারা করি, মানুষের করবো কি? শালার বুড়া বয়সে বিব্রতি ধরছে, ঠিক কিনা? পোলাপান দুষ্টামি তো করবে, আপনি বুঝিয়ে দিবেন, হালকা শাসন করেন। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করেন। আশেপাশে খবর নিবেন। আমাদের অধিকাংশ বাচ্চাগুলো মাদ্রাসায় যায় না হুজুররা পিটানোর কারণে, স্কুলে যায় না মিস্টেসরা পিটানোর কারণে। ঠাকুর গায়ের এক বেটি এক ছেলের কান কামড়িয়ে খেয়ে ফেলেছে, কান ছিঁড়েই ফেলেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। বাচ্চাদেরকে ভালোবাসবেন। আপনাকে ভালোবাসবেন কে? দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বসে থাকতেন, বাচ্চারাদেরকে দেখলে বাচ্চারা দৌড়িয়ে এসে কেউ দাড়ি ধরতো, কেউ মাথা ধরতো, কেউ ঘাড়ে পড়তো। রাসূলকে দেখাই যেত না, ঢেকে ফেলতো বাচ্চারা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো। নিজের সন্তান নয়, আরেক সাহাবীর সন্তানকে কোলে করে নামাজে দাঁড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকুতে যাওয়ার সময় বাচ্চাকে পাশে বসিয়ে রুকু সেজদা করে আবার বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এখন তো আমাদের বাচ্চাদের ডাইপার আছে, কি আছে? ডাইপার চিনেন তো? ডাইপার লাগা দিলে ক্যাপসুল, বাস হাগামুতা যা করুক কোনো অসুবিধা নেই। তুই হাঁক দিয়ে ভিতরে মরে যা, কিন্তু বাহিরে কোনো অসুবিধা নাই। তখন তো এরকম ছিল না, নাজুক ছিল। তারপরেও বাচ্চাদেরকে কোলে নিতেন রাহমাতাল লিল আলামিন। ছোট ছেলেকে বললাম, কি করছো? বলছে আমি ফাস্টিং, আমি রোজাদার। একটা রুমে নিয়ে তাকে আমি চিপস দিলাম, চকলেট দিলাম, জুস দিলাম, বললাম no one will see you eat it, drink it, not gonna see you man, take it, তুমি খাও, কেউ দেখবে না তোমাকে। আধা ঘন্টা পরে রুম খুলে দেখি চোখ বন্ধ করে ছেলেটা বসে আছে। বলা হ্যাঁ শ্যামা, what's up? What happened? কেন নিলা না? বলছে my Allah is seeing me, আমার আল্লাহ আমাকে দেখছেন। আমার আল্লাহ লিমান খাফা মাকাম রাব্বিহ, আল্লাহর উপস্থিতিকে যারা ভয় করবে, আল্লাহ বলছেন জান্নাতকে তার বাড়ি বানিয়ে দেব। লিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে তাদেরকে কয়টা জান্নাত দেয়া হবে? দুইটা জান্নাত। যে কোনো জায়গায় জিনা করবেন ধরিয়ে দিবেন কে?
যে কোনো জায়গায় খুন করবেন ধরিয়ে দিবেন কে? কেউ সাক্ষী না থাকলেও সাক্ষী আছেন একজন, তিনি কে? দেখেন না প্রদীপের অবস্থা, তাকে ধরার কেউ ছিল না, ধরিয়ে দিলেন কে? কিরকম ধরা? পাপ, দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও। এত সম্পদ কোনো কাজে আসবে না। অল্প খান, হালাল খান, বরকত দিবেন কে? দেখেন না কুত্তার সার কোনো বরকত নাই, গরুর বাছুরের আসলে নাই। বাজারে গেলে মনে হয় সবগুলো গরুকে আল্লাহ আলাদা জায়গায় লালন পালন করে বাজারে পাঠিয়েছে। কি হৃষ্টপুষ্ট এক একটা কোরবানির গরু। আল্লাহ জাল্লা শাআনহু এর পরে বলছেন, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, তাগুতকে প্রাধান্য দিবে, আম্মা মা তাগা আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে বিদ্রোহী হবে, বিদ্রোহী কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও। জাহান্নামের আয়াতগুলো রাসূল পড়তে পারতেন না, কানতে কানতে হয়রান হতেন। তিনার জন্য সব নেয়ামত আল্লাহ বরাদ্দ করেছেন, তিনি কানতেন যাতে উম্মতেরা কানতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কানতেন বেশি, আমরা বাহিরে কাঁদি বেশি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নামাজে কানতেন বেশি, আমরা বাহিরে কাঁদি বেশি। নামাজে কাঁদবেন সেজদায়, রাসূল সেজদায় কাঁদতেন। সাহাবায়ে কেরাম মনে করতেন ভাতের পানি উতরালে ডেকের ভিতরে যেরকম শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম শব্দ আসতো। গত রমজানের আগের রমজান ম্যানহাটনে আমি একটা মসজিদে মাগরিব পড়তে ঢুকেছি। দেখি যে পিলারের আড়াল থেকে কান্নার আওয়াজ আসছে। মসজিদে ঢুকলে কয় রাকাত পড়বেন? জোরে বলেন। যখনই ঢুকেন কয় রাকাত? লা তাজলিসু ইল্লা রাকাতাইন। 2 রাকাত পড়বেন না, বসবেন না, দাঁড়িয়ে থাকবেন। আর যদি বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। ঘরে সুন্নত পড়ে গেছেন ফজরের, তারপরে মসজিদে বসতে চাচ্ছেন, কয় রাকাত? 2 রাকাত। আসর পড়েছেন, আবার মসজিদে ঢুকেছেন, কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত পড়ে আমি পিলারের পাশে গেলাম, দেখি একটা সাদা চামড়ার ছেলে হেডফোন কানে বসে বসে কাঁদছে। বলছে, বললাম হোয়াই ইউ ক্রাইং ফর, কেন কাঁদছ? একটা সাইড আমাকে বের করে দিল। ছেলে শুনছে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাবিসাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মুনবাসসা। কিয়ামতের দৃশ্য পড়ছে, ছেলে আর কাঁদছে। আমি বললাম, ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? তুমি কি অর্থ জানো না? কি বলছে না, অর্থ জানি না, প্রতিটি অক্ষর আমার কলিজায় আঘাত করছে। এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন বানিয়েছেন কে? একটা অক্ষর দুনিয়ার ফ্যাক্টরিতে বানানো হয়নি, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন, চেষ্টা করেও কেউ কোরআন বানাতে পারবে না। এই কোরআন যদি বানাতে না পারো, ফাইনলাম তাফআলু ওয়ালান তাফআলু, যদি না পারো কোনদিন পারবা না। ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো। এই কোরআন না মানলে ওই আগুনে যেতে হবে, ঠিক না ঠিক? আজকে থেকে শপথ করব, 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। রাজি আছেন? ইনশাআল্লাহ। রাজি আছেন ভাইরা? হাত তুলে দেখা, বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ বিবিকে আদর করা, ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। একটু বিব্রত হয়েছেন অনেকে, ফরজ বিবির হক দেয়া কত বড় ফরজ। বিবিকে তুই করে বলা নিষেধ শরীয়ত। কোন জান্নাতীরা বিবিকে তুই করে বলবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না।
গোপালগঞ্জের লোকেরা বিবিকে পছন্দ করে, খুব ভালোবাসে। বাড়ি গেলে ভুলে যায়, ফোন করে কয় সুরুতি কেমন আছো। কিছু লোকেরা বিবিকে আজে বাজে নামে ডাকে, আপনারা ডাকেন না। প্রত্যেকটি জান্নাতীর ব্যবহার সবচেয়ে সুন্দর হবে। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ওজন হবে সুন্দর ব্যবহার, হুসনুল খুলক সবচেয়ে বেশি ওজন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেন, কখনো এসে হুট করে ঢুকে পড়তেন না। তিনি জান্নাতি, তিনি কোথায়? সব নবী আলাইহিস সালাম কোথায় যাবে? জান্নাতে ফেরদাউস, ঠিক না ঠিক? তিনি যা করতেন সবই কোরআনের কাজ। কিসের কাজ? তিনি ঘরে এসে হঠাৎ করে ঢুকে পড়তেন না। মসজিদে নববীতে থাকতেন, একটা বাচ্চা পাঠাতেন, যাও তোমার অমুক মায়ের ঘরে আমি যাব, তাকে রেডি হতে বল। মেয়েরা ঘরের কাজ করতে করতে ঘাড়মাক্ত হয়ে থাকে, আপনি তাকে একটু সময় দিবেন, সাজার সময়। এটি জান্নাতীদের কাজ। এসে দেখতেন বিবি কাজ করছেন, ঘরের কাজ তিনিও সাথে সাথে করতেন। ঝাড়ু হলে